ওই গানগুলো বাজতে থাকবে, জান্নাতীরা আনন্দে নাচতে থাকবে। জীবনে কত গান শুনলাম, জীবনে কত মিউজিক শুনলাম, এত সুন্দর গান তো কোনোদিন শুনি নাই। আল্লাহ কয় বান্দা এ যুবক, দুনিয়ার জিন্দেগিতে আল ইহসানের বয়ান শুনে, উলামায়ে কেরামদের কোরআনের বয়ান শুনে তুমি গানকে তালাক দিয়েছিলে। আমি আল্লাহ এই জন্য তোমার জন্য জান্নাতের মধ্যে গানের ব্যবস্থা করে দিলাম। খুশি আর আনন্দ তো তোমার, ওই যে বলেছিলাম মৃত্যুর সময় থেকে শুরু হবে। গোটা এলাকার মানুষ তোমার জন্য কাঁদবে, ঠিক কিনা বলে? রাস্তায় গলিতে গলিতে, বিদ্যাকুট বাজারে বলা বলি করবে, হায় রে এমন মানুষ হয় না, হায় রে এমন মানুষ হয় না, এত ভালো মানুষ হয় না, জীবনে কোনোদিন কাহারো সামনে চেহারা কালা করে নাই। কথা কয়, তোমার ভালো জিনিসগুলো নিয়ে মানুষ কাঁদবে, মানুষ আলোচনা করবে। বড় নামাজি ছিলেন, বড় দিনদার ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, এমন মানুষটা চলে গেছে। গোটা বিশ্ব তোমার জন্য কাঁদবে, আর তুমি মৃত্যুর সময় হাসা শুরু করবে। সুবহানাল্লাহ। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্ব কাঁদবে। শেখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি জানাজায়, মুফতি আমিনীর জানাজায়, তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। জাতীয় ঈদগাতে জানাজা হয়েছে, গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঝাঁকে ঝাঁকে পাখিরা কেমন যেন মহড়া দিতেছে আর কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে যারা দুনিয়ার থেকে যাওয়ার সময় তাদের খাবারের প্লেট তার জন্য কান্দে। যেই জায়নামাজে নামাজ পড়তো সেই জায়নামাজ তার জন্য কান্দে। যেই রাস্তা দিয়ে তার আমল আল্লাহর কাছে উপস্থিত হতো আসমানের, ওই রাস্তা আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ ওই আমল, তোমার ওই বান্দার আমল কেন আমার রাস্তা দিয়ে আসে না? তার নামাজ কেন আসে না? প্লেট কান্দবে আর বলবে, আল্লাহ তোমার ওই নেককার বান্দা আর কি কোনোদিন আমার মধ্যে খাবে না? যেই খাটে শুইতো খাট কান্দে আর বলে, আল্লাহ কোনোদিন কি সে আমার মধ্যে আর শুইবে না? আল্লাহ কোনোদিন কি আমার এই রাস্তা দিয়ে হাঁটবে না? গোটা বিশ্ব তোমার জন্য কান্দবে, আর তুমি শুধু হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তোমার জিন্দেগি। তোমাকে আল্লাহ তাআলা এখানে আনন্দ ফুর্তি, নাচ গান, ডিজে পার্টি বাজে গুনার পাল্লা ভারী করার জন্য আল্লাহ তোমাকে বানান নাই। এ যুবক, তোমার প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। পয়গম্বর কয়, কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, কোন নবীরা পর্যন্ত সুপারিশ করতে রাজি হবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ রাজি হবে না। এমন কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা গান শুনে নাই, যৌবনকালটা নেশা করে নাই, যৌবনকালটা কোন রকমের নারীবাজি করে নাই, যৌবনকালে কোনো হারাম খায় না, যৌবনকালে কোন রকমের গুনাহে লিপ্ত হয় নাই, পয়গম্বর ডাক দেয়া কয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ যুবক, তোমার জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তোমার গায়ে সূর্যের তাপ লাগাবে না, আল্লাহ আরশে আজিমের নিচে তোমার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আরে তুমি পরকালের চিন্তা করো, দুনিয়াতে আল্লাহ তার নজির দিয়েছে। আসহাবী কাহাফের যুবকদেরকে 100 বছর আল্লাহ পাহাড়ের গুহায় শোয়ায় রাখছেন, এদের গায়ে 1 সেকেন্ডের জন্য সূর্যের তাপ লাগে নাই। সুবহানাল্লাহ বলেন।
কেন? এরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য হিজরত করেছে, বাতিলের সামনে প্রতিবাদ করেছে, বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় নাই। সুজা জালেম বাদশাকে বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এই সাতজন যুবক বুক ফুলে পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসে এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাবের সাতজন। আল্লাহর জন্য বাতিলকে ভয় পায় নাই। আর আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তাদের কলবকে আমি মজবুত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এদেরকে যখন অ্যারেস্ট করার জন্য বাহিনী পাঠাইছে, এরা কই ড্যামকিয়া, তুই জানিস না আমাদের সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি মূলত সূরা লোকমানের এই আয়াতের উপরে কিছু কথা বললাম। আল্লাহ এই আয়াতের মাধ্যমে গানকে হারাম করে দিয়েছে। ঈদের আনন্দ করো, আত্মীয় স্বজনের বাড়িতে যাও, সওয়াব হবে। ছোট যারা আছে তাদেরকে আদর করো। তোমাকে নাচতে বলছি কি? তোমাকে ডিজে পার্টি করতে বলছে কি? তোমাকে ড্যান্স বাজাইতে বলছে কি? যে আনন্দ শরীয়তের গণ্ডির ভিতরে থাকে না, এটা আনন্দ নয়, এটা শয়তানি। কথা বলেন ঠিক না বেঠি? এটা শয়তানি। এই জন্য হাতে পায়ে ধরে আজকে আল ইহসান এর মাহফিলে, উলামা তলাবা পরিষদের মাহফিলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, আপনারা যারা অভিভাবক আছেন, সন্তানরা যেন কোনো রকমের অবৈধ, কোনো রকমের নাফরমানি, কোনো রকমের কোরআন সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত হতে না পারে, সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রাত 2টা-3টার সময় ওখানে গিয়ে আড্ডা মারবে। এই যে লাল নীল বাতি দিয়ে সাজাইছেন, কথা কয় না, লাল নীল বাতি দিয়ে সাজাইছে, ওখানে আপনার উপযুক্ত সন্তান, উপযুক্ত ছেলে মেয়ে গিয়ে আড্ডা দিবে, আর আপনি কোনো খোঁজখবর নেবেন না। আল্লাহর কসম, আল্লাহর আদালতে আপনি আসামি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পারবো তো ইনশাল্লাহ। আমরা হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায় সন্তানদেরকে আমরা কন্ট্রোল করব, সন্তানদেরকে গুনার কাজ করতে দেব না। আর এই আল ইহসান উলামা তলাবা পরিষদ আপনাদের এই জন্যে কোনো অনৈতিক, কোনো গুনার, কোনো অশ্লীলতা যেন সমাজে হতে না পারে, এই জন্য এই সংগঠন, আমরা তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। হাত নামান। যে কয়েকটা